জাতীয় পার্টি তারা সুশীলতার ভং ধরেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা যেন কোনোভাবেই এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদের নমিনেশন যেন বাতিল করা হয়। জাতীয় পার্টি কোনো গণতান্ত্রিক ফোর্স না, তারা একটা গণতন্ত্র বিরোধী ফোর্স। যখন বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছিল, তখন যারা গলা টিপে ধরেছে বাংলাদেশের গণতন্ত্রের, সে আওয়ামী লীগকে যারা পেলে পুষে বড় করেছে, যারা আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সাহায্য করেছে এবং আওয়ামী লীগের সমস্ত ধরনের অপকর্ম গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, সেই দলটি হলো জাতীয় পার্টি। এমনকি 24-এর অভ্যুত্থানের সময়ও তাদের যারা সংসদে ছিলেন তারা কিন্তু কেউই 5 আগস্টের আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে যেমন 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশের সংসদ থেকে আওয়ামী লীগকে 5 আগস্টে যেমন উৎখাত করা হয়েছে, তেমনি করে জাতীয় পার্টিকেও 5 আগস্টে সংসদ থেকে উৎখাত করা হয়েছে। জাতীয় পার্টি তারা সুশীলতার ভং ধরেছে, তারা এখন সুশীল কথাবার্তা বলার প্রতিযোগিতায় নেমেছে। সেই জাতীয় পার্টি যাদের নেতা ভারতে গিয়ে কথাবার্তা বলে আসার পরে ভারতের সঙ্গে কি কথা বলে এসেছেন, ভারতের অনুমতি ছাড়া সেই কথাটা তিনি বাংলাদেশের মিডিয়ার কাছে বলতে পারেন না, জনগণকে জানাতে পারেন না। যারা ভারতের কাছে নিজেদেরকে বর্গা দিয়েছেন, দাসখত দিয়েছেন, সেই জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। জাতীয় পার্টি এই যে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হচ্ছে, এটা কোনোভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। আমরা সরকারের কাছে বারংবার আহ্বান জানিয়েছি, যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গণতন্ত্রের বিরোধী, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা যেন কোনোভাবেই এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। শুধু তাই নয়, জাতীয় পার্টি সংগঠন হিসেবে বিভক্ত, আইনগত দিক থেকেই তারা আসলে তাদের কোন অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিয়েও বড় ধরনের প্রশ্ন আছে। তাদের মধ্যেই দুইটা অংশ রয়েছে, যাদের একটা অংশ বলছে যে তারাই আসলে প্রকৃত জাতীয় পার্টি, আর একটা অংশ বলছে তারাই প্রকৃত জাতীয় পার্টি। এই যে দোদুল্যমান অবস্থা আইনগত জায়গা থেকেই, এই দোদুল্যমান অবস্থা থাকা সত্ত্বেও, আইনগত জায়গাতেই একটা ব্যারিয়ার থাকা সত্ত্বেও তাদেরকে যে সুযোগ দেওয়া, এটা আমরা আগেও বলেছি যে এটা একটা এজেন্সির খেলা। সেই এজেন্সির খেলায় জাতীয় পার্টিকে ইলেকশনে নামিয়ে ইলেকশনকে ভণ্ডুল করা বা ইলেকশনকে অগ্রহণযোগ্য করে তোলা বা ইলেকশনকে জনগণের কাছে আওয়ামী লীগের যে ইলেকশন, সেই ইলেকশনের সুবিধাভোগী যারা, তাদেরকে আবারও পুনর্বাসনের যে চেষ্টা, সেটা আমরা বিরোধিতা করি এবং আমরা এখনও ইলেকশন কমিশন এবং সরকারের কাছে আহ্বান জানাই, জাতীয় পার্টির যারা এবারের ইলেকশনে পার্টিসিপেট করার জন্য নমিনেশন সাবমিট করেছেন, তাদের নমিনেশন যেন বাতিল করা হয় এবং তারা যে গণতান্ত্রিক ফোর্স না, সেই হিসেবে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার বাংলার জন্য